সাকিব না মানে চট করে ম্যাজিকের মতো একটা ডিসিশন নিয়ে নেয়। হ্যাঁ, যেমন আমি বলি যে সাকিব আমি আবাহনী যখন খেলি, তাই আমাদের একটা ফাইনাল খেলা ছিল, ও যখন রাজনীতিতে ঢুকবার 3 দিন আগেও আমার সাথে যখন হোটেলে কথা হলো, মাশাআল্লাহ সাকিব কেন ওয়ার্ল্ডের 1 নম্বর প্লেয়ার, ওই আমার সাথে অনেক আলাপ করতো বা করতে। তা আমি ওকে বলতাম যে সাকিব তুই এরকম এক জায়গায় যাইতেছোস বা যেই ধরনের ক্রিকেট আরম্ভ করেছিস, তোর নিজে হিস্ট্রি তুই দেখতে একটার পর একটা ভাঙতে থাক। ভাই কষ্ট বললে তো হবে না, আমাদের দেশের আজকে দেশের যে অবস্থা সবাই কিন্তু কষ্ট পাচ্ছি। আমরা যেই কারণে করেছি, আমরা আজকে দেখেন যে দেশে যে আন্দোলনটা হয়েছে, আন্দোলন লোকের সাকসেস হয়েছে। বাট আমি সাকিবরা কিন্তু সত্যি কথা কি, আমি ওই যখন রাজনীতিতে ঢুকবার 3 দিন আগেও আমার সাথে যখন হোটেলে কথা হলো, আমি তখনও বলছি তুই রাজনীতিতে ঢুকিস না, তুই এখন খেলার সময় তুই খেল, কারণ 2টা কাজ একসাথে পারবি না। তুই বাংলাদেশ টিমের খেলতেছিস, তুই বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, তুই আবার রাজনীতি যাবি, তুই এখানে কতটুকু সময় রাখবি আর ওখানে কতটুকু সময় রাখবি, তো এটা হবে না। তারপর দেখলাম তো 3-4 দিন পর দেখলাম যে ওই রাজনীতি ঢুকে গেল। তা আমার কথা হলো যে এখান তো মানুষের শিক্ষা নেওয়া উচিত। আপনি যদি রিটায়ার্ড করার পর আপনি যা খুশি করেন, ওটা কেউ দেখার নাই। বাট আপনি তো দেশের অনেক কিছু দেওয়ার আছে, দেশ আপনাকে অনেক কিছু দিয়েছে, আপনিও দেশে কিছু, বাট দেশকে কিন্তু আরও দেখা যায় 2 বছর খেলে দেশকে অনেক কিছু দিতে পারতো। এখন রাজনীতিভাবে চলে গেছে, এটা রাজনীতিভাবে কথা, যেটা আমি রাজনীতি করিও না জানিও না, বাট এটা রাজনীতির যারা ইস্যু আছে তারা চিন্তা ভাবনা করবে যে হ্যাঁ সাকিবটা কী করবো। আপনি দেখেন এটা আপনার প্রত্যেকটা ম্যাচ হচ্ছে সাকিবের যাওয়ার পর যারা ওর সাথে খেলেছে বা ওর জায়গাটা আপনি কি ফিল করতেছেন না? আপনি প্রত্যেকটা ডে বাই ডে প্রত্যেকটা খেলা সাকিবের যাওয়ার পরে আপনি দেখেন ওর জায়গাটা এখন তো পূরণ হয়েছে। প্রত্যেকটা খেলা ভিতরে কিন্তু ওর জায়গাটা মানুষের স্মরণ করে যে এই জায়গায় সাকিবটা এইটা করতো, এটা করতো। আবার যারা ওর সাথে খেলে যে টিমে, এরাও কিন্তু ওই চিন্তা ভাবনা করতেছে। তা আমার কথা একটা জায়গার থেকে একটা পিলার সরে যাওয়াটা কিন্তু ওই জায়গাটা পূরণ করাটা ভেরি ডিফিকাল্ট হবে। তাই এটা কিন্তু বাংলাদেশ টিমে এই সমস্যাটা হয়েছে। ডিফেন্সটা কি একটা জিনিস কি, সাকিব না মানে চট করে ম্যাজিকের মতন একটা ডিসিশন নিয়ে নেয়। হ্যাঁ, যেমন আমি বলি যে সাকিব আমি আবাহনী যখন খেলি, তাই আমাদের একটা ফাইনাল খেলা ছিল, ওই যে আপনার 2020 খেলা। সাকিব বলছে যে রবি ভাই আপনি প্যাট পড়েন, তা আমি তো আমার তো ব্যাটিং 7-8 ব্যাটিং করি, তা আমি কী করেন আপনি, আমরা ম্যাচ ফাইসে যাই পারি। তা আমি তাড়াতাড়ি প্যাট মুট পড়লাম, দেখলাম উইকেট পড়ে আমার নামায় দিল। তো আপনার 4 ওভারের দরকার ছিল 59 রান, তা আমরা মনে করেন যে আপনি 5 বল আগে ম্যাচ জিতে গেছি। আমি ওই 59-এর ভিতরে আমার 50। তো এইসব ডিসিশন নেওয়ার কিন্তু প্লেয়ার নাই, কত হচ্ছে না। যারা হতে পারে ডিসিশন নিলে ওরা কিন্তু দেখা যায় যে না একটু এস নোর ভিতরে থাকে, কিন্তু সত্যি কথা ওই 100% ডিউটি হতে পারে। ডিসিশন নিছি, সাকসেস হতে পারে না সাকসেস, বাট সাকসেসের জন্য তো একটা ডিসিশন নেওয়া, বাট ওইটা কিন্তু সবাই মেনে নিত।